টানা বর্ষণে বন্যায় বেহাল অবস্থা ভারতের গুজরাটের। রাজ্য জুড়ে ভয়াবহ বন্যায় পাওয়া গেছে ৩৯ জনের মৃত্যুর খবর। এদিকে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আসনা ২৪ ঘন্টার মধ্যে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া দপ্তর। আসনা আঘাত হানার আগেই ভারী বৃষ্টিপাতে পাকিস্তানে ২৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার বর্ষণে নাজেহাল অবস্থা মোদি রাজ্য গুজরাটের। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্তত ১৪০টি জলধার ও বাঁধের পানি। গলা সমান পানিতে নাজেহাল রাজ্যের বাসিন্দারা। बहुत बारिश हुई है, तकरीबन 20 से 25 इंच बारिश होगी 2 दिनों में। वो शेल्टर होम रखे, वो शेल्टर होम पे सबको लेके जा रहे हैं और अभी भी इधर थोड़े लोग फंसे हैं तो ये लोग आए हैं। अभी तक तो ऐसा कंडीशन था कि अगर बाहर भी आपको जाना है तो कोई व्हीकल या कुछ भी लेके भी आप नहीं जा पाते हो, पैदल भी नहीं निकल सकते हो। ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও বিদ্যুতের দেখা নেই কোনো কোনো স্থানে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা দুষছেন মোদি কর্তৃপক্ষকে। এদিকে মরার উপর খরার ঘাড় মতো দেখা দিয়েছে ঘূর্ণিঝড় আরসার পূর্বাভাস। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আরসার প্রভাবে পাকিস্তানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির উপকূলীয় অঞ্চল। भले आंधी आए तूफान, हमें जाना है समुद्र में, हमें रुख करना है समुद्र का। और यहाँ इस तरह के समुद्री तूफान के खतरात की वजह से बताया जाता है, बेशतर हम सुनते रहते हैं। পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানতে পারে। এরপর উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড়টি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।